যে কোনো দিন ২০০ আসনে প্রার্থী ঘোষণা দেবে বিএনপি, যা জানা গেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে বিএনপি এখন মূলত নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় কৌশলকে মাথায় রেখে বিএনপি যত্ন সহকারে সব পদক্ষেপ নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী চলতি নভেম্বরের প্রথমার্ধের যে কোনো সময় অন্তত ২০০ আসনে একক প্রার্থী ঘোষণা করতে পারে দলটি। যদিও প্রার্থীদের তালিকা মূলত গত অক্টোবরে প্রকাশ করার পরিকল্পনা ছিল, তবে তা কিছু রাজনৈতিক কারণ ও পরিস্থিতি বিবেচনায় পিছিয়ে গেছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন সংকট তৈরি করছে, তবে আমরা বিশ্বাস করি এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। এই দেশের মানুষ কখনো পরাজিত হয় না। আমাদের দলেরও লক্ষ্য স্পষ্ট, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। তিনি আরও বলেন, আমরা অত্যন্ত কঠিন একটি সময় পার করছি। এই সময়টা আমাদের জন্য একটি পরীক্ষা। বিএনপি সর্বোচ্চ ধৈর্য ধারণ করে কাজ চালিয়ে যাবে। আমরা চাই জুলাই জাতীয় সনদ ও তার বাস্তবায়নের সুপারিশ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার অবসান ঘটিয়ে সংসদ নির্বাচন আয়োজনের দিকে অন্তর্বর্তী সরকার মনোযোগী হোক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, অক্টোবর মাসের শেষ দিকে একক প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা ছিল, সেটা হয়নি। শরিক দলের কাছ থেকে তালিকা চাওয়া হয়েছে, তা চূড়ান্ত করতেও একটু সময় লাগবে। তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ ও গণভোট ইস্যুতে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পেছনে একটি গোষ্ঠীর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রে কয়েকটি রাজনৈতিক দল ছাড়াও সরকারের ভেতরের কিছু প্রভাবশালী ব্যক্তি যুক্ত থাকতে পারেন। তবে বিএনপি কোনো প্রচারণায় পা দেবে না এবং মাঠে কোনো আন্দোলন কর্মসূচি ঘোষণার পরিকল্পনা আপাতত নেই। জানা গেছে, গত অক্টোবরের মধ্যে অন্তত ২০০ আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার কথা জানিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তবে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে তৈরি সংকটের কারণে একক প্রার্থী ঘোষণা পেছানো হয়েছে। বিএনপির একাধিক নেতা মনে করছেন, রাজনৈতিক ও প্রশাসনিক এই জটিল পরিস্থিতির কারণে ধৈর্য ধরাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা উল্লেখ করেছেন, দলীয় সিদ্ধান্ত এবং শরিক দলের মতামত চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো হঠাৎ বা অনিরাপদ ঘোষণা দেওয়া হবে না। দলীয় সূত্রে আরও জানা গেছে, চলতি মাসের প্রথমার্ধের যে কোনো সময় একক প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে। পাশাপাশি আগামী সোমবার স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের পর ২-১ দিনের মধ্যে একক প্রার্থী ঘোষণা হওয়াটাই সম্ভাব্য বলে ধারণা করা হচ্ছে। বিএনপি চাইছে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ না বাড়ুক এবং প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি নির্বিঘ্নে সম্পন্ন হোক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে তৈরি বিতর্ক বিএনপিকে সরাসরি ক্ষতি করতে পারেনি, বরং দলের নির্বাচনমুখী কৌশলকে আরও মজবুত করেছে। দলের অভ্যন্তরীণ সুশৃঙ্খল প্রক্রিয়া এবং স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে বিএনপি এখন অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে যেসব আসনে প্রার্থী ঘোষণা এখনো বাকি, সেখানে রাজনৈতিক ও সামাজিক সমন্বয় করা গুরুত্বপূর্ণ। বিএনপি নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে এবং ধীরে ধীরে ২০০ আসনে একক প্রার্থী ঘোষণার দিকে এগোচ্ছে। দলের লক্ষ্য পরিষ্কার, প্রধানত সুষ্ঠু, স্বচ্ছ ও ন্যায্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। চলমান পরিস্থিতি ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি ধৈর্য ধরে কাজ চালিয়ে যাচ্ছে, যাতে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের যে কোনো রূপ সংকট বা বিভ্রান্তি নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে। এছাড়া দলের নেতারা নিশ্চিত করেছেন, রাজনৈতিক ষড়যন্ত্র থাকলেও বিএনপি কোনোরূপ প্ররোচনায় পা দেবে না এবং শান্তিপূর্ণ নির্বাচনের পথে অটল থাকবে।